খেয়াল রাখবি। হ্যাঁ, ঘুমিয়ে পড়বি না। আচ্ছা। কতদিন পর দেখা। হ্যাঁ, ইস কি রোগা হয়ে গেছিস রে। কুছ লেতা কেউ নেই। রোগা হয়ে গেছি? হ্যাঁ, শালা একটা লাথি মারবো। আমার নামটা কে বলেছিল? হ্যাঁ, কে বলেছিল? তুই বলি তো। আমি বলেছি, সবার নাম তো তুই বলেছিস। মারবো এক। এই শুন, মেয়েটা দেখতে কেমন রে? নিয়ে পালাবার মতো? এই এসব কথা বলো না, শুনলে নরবলি দেবে। চেনো না তো, এলাকার একজন হোমরা চোমরা লোক। ওর মেয়ের দিকে ভয় কেউ তাকায় না। আর শালা অজয় ওকে নিয়েই পালালো। ছাড় তো, এই আমাদের আগে 19টা কেস মনে নেই? আরে আমরা সব কিছু এভাবেই। এই আবে ওই কি এটা কোথা থেকে এসছে? আরে রং নাম্বার। বললাম আমাদের সুভাষের কথা, তুলে আনলো এটাকে। এই কথাটা, এই কথাটাই আমি সবাইকে বোঝানোর চেষ্টা করছি। আমার নাম কমরেড সুভাষচন্দ্র শাসমল। আমি না এখানকার কিচ্ছু চিনি না। এতে যে কি ইস্যু আমি তাই জানি না। তোমার এই এত বড় নামটা না আমার বলতে একটু কষ্ট হচ্ছে, সেই জন্য একটু ছোট করে দিলাম। কিছু মনে করলে না তো? না না, আপনি আমাকে সুজ বলুন, সস বলুন, যা ইচ্ছা তাই বলুন, শুধু আমাকে এখান থেকে বেরোনোর ব্যবস্থা করে দিন। আমাকে শুধু শুধু অপহরণ করেই চলে এলো। এভাবে যদি আমাকে এখানে ফেলে রাখে না, একদিন আমাকে নিয়েও বই লেখা হয়ে যাবে। সুভাষ ঘরে ফেরে নাই। এই হ্যাঁ, কাল কলকাতা যাওয়া ট্রেন কটায়? ভোর 5টায়। কি করবি বলতো? পালাবো। আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওদের চিনিস? ধরতে পারলে না আমাদের কেটে ফেলে দেবে। সব কটা রেগে বুনো ষাঁড় হয়ে আছে, এইখানে থাকলে গুছিয়ে মেরে ফেলবে। এই তোরা কেউ পালাবি? হ্যাঁ আমি পালাবো। আমি আছি। তাহলে আমি আছি। সকাল 4টে, ওকে? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। এই শোন, আমরা আবার এই গ্রামে ফিরে আসছি? মনে হয় না। এমনিতে আসার কোনো কারণ নেই যদি না জমে থাকে। তাহলে দাঁড়া, আমি একটু মহাদেবের মাথায় জলটা ঢেলে আসি। হ্যাঁ, কি রে, তো মহাদেবের মাথায় জল ঢালবে বলেছিল, এ তো বেল পাঠাচ্ছি রে। পালা! চকির